প্রশ্ন ফাঁসের বিরোধিতায় দিল্লিতে আন্দোলনরত ছাত্রদের সমস্ত দাবি মেনে নিয়েছে মোদী সরকার। ইতিমধ্যে নিটের প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের চিহ্নিত করে রিপোর্ট পেশ করেছে সিবিআই। পদক্ষেপ করা হয়েছে নিটের একের পর এক আধিকারিকের বিরুদ্ধে। তাতে সন্তোষ প্রকাশ করে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ছাত্ররা। সম্পূর্ণ অরাজনৈতিক এই ছাত্র আন্দোলনের ফায়দা নিতে প্রথম থেকেই চেষ্টার কোনো খামতি রাখেনি কংগ্রেস সহ বিরোধী দলগুলি। যেন তেন প্রকারে আন্দোলনের কৃতিত্ব নিয়ে মরিয়া তারা। আর সেই উদ্দেশ্যে সংসদের গোটা বাদল অধিবেশনটাই বানচাল করে দিয়েছে কংগ্রেস। সংসদ অভিযানের নামে দিল্লির রাজপথে ছাত্রদের সঙ্গে মিশে তাণ্ডবকারী একদল দুষ্কৃতীর ওপর পুলিশ কেন লাঠি চালিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তার জবাবদিহি করেছে গান্ধীয়ান কোম্পানি। আর বুধবার রাহুল যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই প্রশ্নের জবাব দিতে প্রস্তুত বলে জানালেন, তখন লোকসভা ছেড়ে পালিয়ে গেলেন রাহুল গান্ধী। কিন্তু যে রাহুল গান্ধী ছাত্রদের বড় মসিহা সাজার চেষ্টা করছেন, জানেন কি তার দল কংগ্রেসের শাসনকালে ছাত্র আন্দোলনের ওপর দফায় দফায় কেমন পুলিশি নির্যাতন চালাতো? স্বাধীনতার পর থেকে দীর্ঘ কংগ্রেস জমানায় কিভাবে ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ, তা জানাবো এক এক করে। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার, আমি চন্দ্রিমা, মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। দেশ স্বাধীন হওয়ার পরে সম্ভবত কলকাতাতেই প্রথমবার ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাধীনতার পর 2 বছর কাটতে না কাটতে 1949 সালের 19শে জানুয়ারি পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে কলেজ স্ট্রিটে মিছিল ও সমাবেশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সেই সমাবেশকে ঘিরে উত্তাল হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। ছাত্রদের এই মিছিলে নির্বিচারে গুলি চালায় বিধান রায়ের সরকার পুলিশ। পুলিশের গুলিতে সেদিন 5 থেকে 6 জন ছাত্রের মৃত্যু হয়। ঠিক 10 বছর পর 1959 সালে ছাত্রদের রক্তে ভেজে কলকাতার মাটি। খাদ্য আন্দোলনকে কেন্দ্র করে ওই বছর 1 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের বাড়ি অভিযানের ডাক দেয় ছাত্ররা। ওই দিন দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 10,000 ছাত্রের মিছিল ধর্মতলা হয়ে ওয়েলিংটন স্কোয়ারে বিধানচন্দ্র রায়ের বাড়ির দিকে রওনা হয়। মিছিল ওয়েলিংটন স্কোয়ারের কাছে পৌঁছলে ছাত্রদের রুখতে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে বিভূতি রায়চৌধুরী সহ একাধিক ছাত্রের মৃত্যু হয়। এরপর 1965 সালে তামিলনাড়ুতে হিন্দি আধিপত্য বিরোধী আন্দোলনে গুলি চালায় কংগ্রেস সরকারের পুলিশ। পুলিশের গুলিতে 70 জন ছাত্রের মৃত্যু হয়েছিল বলে মেনে নিয়েছিল তৎকালীন কংগ্রেসি সরকার। 1966 সালে পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলন চলাকালীন ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালায় তৎকালীন কংগ্রেসি সরকারের পুলিশ। গুলিতে কলকাতা, কৃষ্ণনগর, বসিরহাটে বহু ছাত্রের মৃত্যু হয়। নির্দিষ্ট সংখ্যা না পাওয়া গেলেও অন্তত 50 জনের মৃত্যু হয়েছিল বলে বিভিন্ন সূত্রে খবর আছে। দাঁড়ান, আরও আছে। 1969 সালে অন্ধ্রপ্রদেশের আন্দোলনরত ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। তখন অন্ধ্রপ্রদেশে ও কেন্দ্রে 2 জায়গাতেই কংগ্রেসের সরকার। পুলিশের গুলিতে 10 জন ছাত্রের মৃত্যু হয়েছিল বলে জানা গেছে। আবার 1970 সালে রাজস্থানের চুরুতে কৃষক আন্দোলনের সমর্থনে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালায় কংগ্রেসি সরকারের পুলিশ। তখন রাজস্থানে ছিল কংগ্রেসের সরকার। চুরু শহরে লোহিয়া কলেজের হোস্টেলে ঢুকে নির্বিচারে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে নিহত হয় ছাত্রনেতা কাশিনাম। আবার 1970 সালে পশ্চিমবঙ্গে তখন চলছে রাষ্ট্রপতি শাসন। কেন্দ্রে ক্ষমতায় রাহুল গান্ধীর ঠাকুমা ইন্দিরা গান্ধী। নকশাল আন্দোলন দমনের নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় ইন্দিরা গান্ধীর কেন্দ্রীয় বাহিনী, এমনকি গুলি চালায় বলে অভিযোগ। ওই দিন ঘটনায় ছাত্র, শিক্ষক ও শিক্ষাকর্মী সহ মোট 50 জন আহত হয়েছিল বলে জানা গেছে। এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেদিন পুলিশ ক্যাম্পাসে ঢুকেছিল বলে সংসদে বিষয়টি উত্থাপিত হয়।
1973 সালে মধ্যপ্রদেশের ভোপালে জেপি আন্দোলনের সমর্থনে বিক্ষোভরত ছাত্রদের উপর গুলি চালায় কংগ্রেসের সরকারের পুলিশ। পুলিশের গুলিতে 8 জন ছাত্রের মৃত্যু হয়। পুলিশের গুলি চালানোর তদন্তে কমিশন গঠন করে সরকার। কমিশন তার রিপোর্ট জানায় পরিস্থিতি মোকাবেলার ব্যর্থ হয়ে বাড়াবাড়ি করে ফেলেছিল পুলিশ। 1974 সালে গুজরাট নবনির্মাণ আন্দোলন দমন করতে নির্বিচারে ছাত্রদের উপর গুলি চালায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী চিমনভাই প্যাটেলের পুলিশ। মেস ফি বৃদ্ধির প্রতিবাদে পথে সেদিন নেমেছিল ছাত্র সমাজ। আন্দোলন দমন করতে পুলিশ, সেনা ও আধা সেনা দিয়ে ছাত্রদের উপর নির্বিচারে অত্যাচার চালানো হয়েছিল কংগ্রেসি সরকারের দ্বারা। পুলিশ নির্মমতায় মোট 103 জনের মৃত্যু হয়। এর মধ্যে 44 জন মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। আবারও 1974 সালে বিহারের ছাত্র আন্দোলনে গুলি চালায় তৎকালীন কংগ্রেসি সরকারের পুলিশ। তখনও দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা। ছাত্রদের বিধানসভা অভিযান কর্মসূচিতে পুলিশের গুলিতে 5 জন ছাত্রের মৃত্যু হয়। এছাড়াও বিহারে ছাত্র আন্দোলন দমন করতে নির্বিচারে গুলি চালিয়েছে কংগ্রেসি সরকার, যার জেরে মৃত্যু হয়েছে বহু ছাত্রের। 1975 সালে 77 দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনের পর দিন তাণ্ডব চালিয়েছে ইন্দিরার পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয়েছে বিরোধী রাজনৈতিক মতাদর্শপন্থী একের পর এক ছাত্রনেতাকে, যাদের মধ্যে ছিলেন সীতারাম ইয়েচুরি, ডিপি ত্রিপাঠী, প্রবীর পুরকায়েস্তের মতো ছাত্রনেতা। 1980 সালে অসমে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে আন্দোলন করেছিল অল অসম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। 19 ডিসেম্বর ছাত্রদের মিছিলে গুলি চালায় পুলিশ। তখন অসম কেন্দ্রে ছিল কংগ্রেসের সরকার। সেদিনও পুলিশের গুলিতে 3 জন ছাত্রের মৃত্যু হয়েছিল। এবার আসি 1983 সালের ঘটনায়। 1983 সালে অসমের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সেখানে ব্যাপক নির্যাতন চালায় কংগ্রেসি সরকারের পুলিশ। সেই আন্দোলনে পুলিশের গুলিতে মোট 235 জনের মৃত্যু হয়। তাদের সবাই ছাত্র না হলেও সংখ্যাগরিষ্ঠ ছিলেন পড়ুয়ারা। এছাড়া নকশাল আন্দোলন দমনের নামে 1972 থেকে 77 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে এনকাউন্টার করা হয়েছে একের পর এক মেধাবী ছাত্রকে। বিনা বিচারে তাদের গুলি করে মেরেছে পুলিশ। একমাত্র মেধাবী সন্তানকে হারিয়ে উন্মাদ হয়ে গিয়েছেন বহু মা বাবা। কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়ের রক্তের পিপাসা কিন্তু মেটেনি। সেই কংগ্রেস আজ ছাত্র যুবার হিতাকাঙ্ক্ষী সাজার মরিয়া চেষ্টা চালাচ্ছে। ছাত্রদের রক্ত পান করার কোনো সুযোগ ছাড়তেন না যে ইন্দিরা গান্ধী, তার নাতি রাহুল গান্ধী আঙুল তুলছেন অমিত শাহের দিকে। খলের তো আর ছলের অভাব হয় না। আপনার কি মনে হয়, কংগ্রেসের এই কুম্ভীরাশ্রুতে ভুলবে দেশের যুবারা? আপনার মত জানান অবশ্যই কমেন্ট করে। কংগ্রেসের আসল চেহারা প্রকাশ করতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।